আমাদের ভোগের রান্নায় কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমাদের কিন্তু পুজো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে পুজো সুসম্পন্ন হয়েছিল। সকাল থেকে আমি ভোগের রান্না করেছি, লুচি, পায়েস, খিচুড়ি, লাবড়া, তালের বড়া, তারপর ছোলার তরকারি, তারপর 5 রকমের পিঠে, 5 রকমের ভাজা, সুজি, মুরকি, তারপর চাটনি। এগুলো কিন্তু আমি নিজের হাতেই করেছি, কারণ আমার যেহেতু গোপালকে ভোগ দিয়ে দিতে হবে, তাই অন্য কেউ এগুলো ধরতে পারবে না। সবাই রেডি টেডি করে দিয়েছে, কিন্তু আমি রান্না করেছি। যাই হোক, ভোগের রান্না এদিকে করছি, আর এদিকে বাইরের জন্য তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছিল। আমাদের পূজাটা হতে হতে একটু লেট হয়েছে। ঠাকুরমশাই অনেক লেটে এসেছে, ভালোই হয়েছে, কারণ আমি একা একা, আর আমার ভোগের রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো। এর আগের দিনও রাতের বেলায় ভগবানকে ভোগ টোগ দিয়ে তারপর শুতে আমাদের প্রায় 1:30 বেজে গেছিলো, তাই পরের দিন অত ভোরে উঠতে পারিনি, তাই কিন্তু একটু লেটই হয়ে গেছিলো। যাই হোক, তো এদিকে দেখো, বাইরের জন্য আমি ছোলার তরকারিটা রান্না করছিলাম, আর ওদিকে তালের বড়া ভাজছিলাম। মানে সব ভোগ রান্না করার পরে তালের বড়াটা আমি লাস্টে ভেজেছি। আর এদিকে আমি ছোলাটা করছিলাম, কারণ বাইরে কড়াই খিচুড়ি হচ্ছে, আর ছোলার তরকারিটা এদিকে হয়ে গেলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমাদের পুজোর পরে আমাদের ইসে ভাসাতে হয়, দুধকলা ভাসাতে যেতে হয়। তো দুধকলা ভাসাতে যাব, এসে তারপর কখন করব, তার জন্য আমি কিন্তু এই একসাথে এগুলো করছিলাম। এদিকে ঠাকুরমশাই এসে গেছে। এদিকে যজ্ঞ হচ্ছে, আর সোনাই কিন্তু শাড়ি পরেছিল। ও বলেছে মামা আমাকে খোপা করে দাও, তাই মেয়েকে খোপা করে দিয়েছিলাম। আর আমি কিন্তু সকাল থেকে ওই স্নান করে যেই শাড়িটা পরেছিলাম, ওই শাড়িটা পরে সারা দিনটা আমার কাটাতে হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু শাড়ি রেখেছিলাম যে পরে ভোগ টোগ রান্না করার পর আমি একটা শাড়ি পরবো, সুন্দর করে আট পার করে পরবো শাড়িটা। তো ওটা আর পরা হয়নি। যাই হোক, বাড়িতে যখন পুজো, অত তো আর হয় না, সব যখন নিজের ওপরে চাপ থাকে, এটা হয় না। তো যাই হোক, এখন কিন্তু আমাদের পুজো সুসম্পন্ন হলো। আর এবার পুজো করে সত্যি বলবো, মনে এত আনন্দ, মনে এত শান্তি পেয়েছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি না কতটা পেরেছি, কিন্তু মা মনসা সবাইকে আশীর্বাদ করো, সবাই যাতে ভালো থাকে, সবাই শান্তিতে থাকে, সুখে শান্তিতে আমরা যাতে থাকতে পারি। তো এখন আমরা দেখো যাচ্ছি দুধকলা ভাসাতে। এই যে আমার সোনা মাও যাচ্ছে, আর যারা উপোস ছিল তারা সবাই কিন্তু তাদের খোল নিয়ে আমরা কিন্তু নদীর পাড়ে গেছিলাম। আর নদীর পাড় কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূর, তাই আমরা টোটো করেই গেছিলাম। এদিকে দেখো, এই ষষ্ঠীর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক জল ছিল নদীতে, কিন্তু এখন কিন্তু অনেকটাই জল কম, যেহেতু 2 দিন আগেই খুব রোদ ছিল, তাই কিন্তু তেমনটা জল ছিল না নদীতে। এদিকে দেখো, আমি আর সোনাই আগে নেমেছি, তারপর ওর পাপা নামবে। আমি বললাম আমি দুধকলাটা ধরি, তুমি নামো। তারপর সোনাইকে উঠিয়ে দিয়ে তারপর ওর বাবাকে নামিয়েছিলাম। তারপরে এদিকে আরও যারা আছে তারাও নেমে দুধকলা ভাসিয়েছে। এদিকে আমার বোন একটা লেবু গাছ থেকে লেবু পেড়ে বলছে, দেখ দিদি লেবু। আমি বললাম নিয়ে চল। আর এদিকে আমরা এসে দেখি বাড়ি ভর্তি লোক। তারপর ভাই তো ওদেরকে সবাইকে প্রসাদ দেওয়াতে ব্যস্ত হয়ে গেছে। আর আমিও ভিজা শাড়ি কিন্তু আমি আর ছাড়তে পারিনি। ওই ভিজা শাড়ি পরেই আমাদের মানে 12টা-1টা বেজে গেছে। ভিজা শাড়ি পরেই কিন্তু আমাকে থাকতে হয়েছে। মানে আমরা কেউই জামা কাপড় আর ছাড়তে পারিনি, সবার ভিজা শরীরে। সোনার বাবার শুধু সোনাইয়ের জামাটা ছেড়ে দিয়েছিলাম, আর আমার ভাই বোন যারা আসছিলো তারা কিন্তু কেউই ভিজা কাপড় আর ছাড়তে পারেনি, কারণ লোকজনের প্রচণ্ড ভিড় হচ্ছিল। আর সেই মুহূর্তে লোকজন মানে আমি 5 মিনিটও সময় পাইনি যে শাড়িটা চেঞ্জ করে আরেকটি শুকনো শাড়ি পরবো। যাই হোক, তারপর এভাবেই কাটলো। তো এদিকে সোনার বান্ধবী আসছিলো, সোনার বান্ধবীর মারা আসছিলো। ওরা চলে যাওয়ার পর আমি কিন্তু এখানে আবার তরকারি বসিয়ে দিয়েছিলাম, কারণ তরকারি মোটামুটি 2 ব্যাচ বসতে পারবে ওরকম তরকারি ছিল। এরপর আমাদের আরও লোকজন ছিল, রাত
12টা পর্যন্ত লোক এসেছে। আর আমাদের যেহেতু নিমন্ত্রণী ছিল, আমাদের জানা আছে ওরা আসবে, তাই তরকারি করছি। আমার বোন আমাকে বলছে যে ওই যে আগুনে পুড়িয়ে আমি ওই নতুন যে ট্রেন্ডিং গানটা বেরিয়েছে, আজকে কিন্তু তোর সাথে যাই, দেখ তোকে কেমন লাগছে, ভিজা কাপড়, মনে হচ্ছে কত নোংরা শাড়ি পরে আছিস। আমি বলি কী বুঝবি তুই, তোর বিয়ে হয়ে নে, যখন তোর সংসার হবে তখন তুইও বুঝবি। তারপর ও এসে বলে আমি একটু গরম মশলা দিবি। আমি বলছি হ্যাঁ এটাতে দে, কারণ এটাতে লোক খাবে, তুই দিতে পারবি। তারপর ও বললো ঠিক আছে, আমি তাহলে একটু গরম মশলা দিই। তারপর যাই হোক, ও আমাকে কিন্তু অনেক হেল্প করেছে। আমার এই বোন এসেছে দেখে আমি বেঁচে আছি, মানে কি বলবো, এত হেল্প করেছে। তো যাই হোক, এদিকে আমার দেওর দেখো এদিকে বাইরে খিচুড়ি বসিয়ে দিয়েছে। প্রথমে এক কড়াই আমাদের বাড়ির মাসি করেছিল, এখন আমার দেওর খিচুড়ি বানাচ্ছে। ও কিন্তু খুব ভালো রান্না করে, তাই ওকে বললাম তুমি খিচুড়ি বানাও। আর এদিকে আমরা কিন্তু বাড়িতে এসে আর উপাস ভাঙতে পারিনি। তারপরে আমরা যে স্প্রাইট খাচ্ছিলাম, উপাস ভাঙছি কিন্তু আমরা অনেক রাত প্রায় 10:30 বাজে, তখন আমরা উপাস ভাঙতে পেরেছি।